আসসালামু আলাইকুম, আমি রাকিব হাসান। রাকিব স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে বিজনেস কমিউনিকেশনের প্রথম অধ্যায়ের আরেকটি লেকচার শুরু করব। এই অধ্যায়ের লেকচারগুলো লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা লেকচারগুলো ধারাবাহিকভাবে দেখতে পারবেন। আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে অন্যান্য সাবজেক্টগুলোর ভিডিও ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব। এই জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। তো আজকের আলোচনার বিষয়টা হলো এক্সপ্লেইন দ্য প্রিন্সিপাল অফ কমিউনিকেশন অথবা ব্রিফলি ডিসকাস সাম অফ ইম্পর্ট্যান্ট প্রিন্সিপাল অফ কমিউনিকেশন। যোগাযোগের কয়েকটি গুরুত্বপূর্ণ নীতির কথা সংক্ষেপে আলোচনা করো। একটা প্রশ্ন। ইন্ট্রোডাকশন। ভূমিকা। কমিউনিকেশন হ্যাজ মেনি প্রিন্সিপাল। যোগাযোগের অনেক নীতি আছে। ইটস প্রিন্সিপালস ইজ টু ডেভেলপ অ্যান্ড ইমপ্রুভ দ্য বিজনেস অর্গানাইজেশন। এর নীতিগুলি ব্যবসা প্রতিষ্ঠানের বিকাশ ও উন্নতি করা। দ্য প্রিন্সিপাল অফ কমিউনিকেশন আর ডিসকাস বিলো। যোগাযোগের নীতিগুলো নিচে আলোচনা করা হলো। প্রিন্সিপাল অফ ক্লিয়ারিটি। স্পষ্টতার নীতি। দ্য সাবজেক্ট ম্যাটার অফ কমিউনিকেশন শুড বি ক্লিয়ার। যোগাযোগের বিষয়বস্তু পরিষ্কার হতে হবে। When the subject matter is clearly presented, communication become effective. বিষয়বস্তু স্পষ্টভাবে উপস্থাপন করা হলে যোগাযোগ কার্যকর হয়। প্রিন্সিপাল অফ প্ল্যানিং। পরিকল্পনার নীতি। ইট ইজ এ নেক্সট প্রিন্সিপাল অফ কমিউনিকেশন। এটি যোগাযোগের পরবর্তী নীতি। প্ল্যানিং মিন্স হোয়াট ইজ টু বি ডান ইন ফিউচার। প্ল্যানিং মানে ভবিষ্যতে কী করা হবে। So communication must plan about topic, time, place and other. তাই যোগাযোগের বিষয়, সময়, স্থান এবং অন্যান্য সম্পর্কে পরিকল্পনা করা। প্রিন্সিপাল অফ কারেক্টনেস। নির্ভুলতার নীতি। ইট ইজ এ ইম্পর্টেন্ট আইটেম প্রিন্সিপাল অফ কমিউনিকেশন। এটি যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ নীতি। কারেক্টনেস ইজ প্রপার গ্রামার, পাংচুয়েশন অ্যান্ড স্পেলিং। শুদ্ধতা হলো সঠিক ব্যাকরণ, বিরাম চিহ্ন এবং বানান। প্রিন্সিপাল অফ শর্টনেস। সংক্ষিপ্ততার নীতি। অ্যানাদার আইটেম প্রিন্সিপাল অফ কমিউনিকেশন ইজ শর্টনেস। যোগাযোগের আরেকটি আইটেম হলো স্বল্পতা অথবা সংক্ষিপ্ততা। হোয়েন মেসেজ আর প্রেজেন্টেড ইন এ শর্টনেস ম্যানার ইট বিকাম ইফেক্টিভ। বার্তাগুলো যখন সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা হয় তখন এটি কার্যকর হয়। প্রিন্সিপালস অফ সিম্পলিসিটি। সরলতার নীতি। কমিউনিকেশন মাস্ট বি সিম্পল অ্যান্ড ইজি। যোগাযোগ সহজ এবং সহজ হতে হবে। দ্য মেইন পারপোজ অফ কমিউনিকেশন ইজ টু হেল্প কমপ্লেক্স ওয়ার্ড মাস্ট বি অ্যাভয়েডেড। যোগাযোগের মূল উদ্দেশ্য হলো সাহায্য করা, জটিল শব্দগুলোকে এড়িয়ে চলতে হবে। প্রিন্সিপাল অফ কনফিডেন্স। আত্মবিশ্বাসের নীতি। কনফিডেন্স ইজ অ্যান ইম্পর্টেন্স অফ প্রিন্সিপাল কমিউনিকেশন। আত্মবিশ্বাস নীতি যোগাযোগ এর একটি গুরুত্বপূর্ণ নীতি। দ্য সাবঅর্ডিনেটস মাস্ট হ্যাভ ফেইথ অ্যান্ড কনফিডেন্স ইন দ্য সুপারিয়র্স। অধীনস্থদের অবশ্যই ঊর্ধ্বতনদের প্রতি আস্থা থাকতে হবে। প্রিন্সিপাল অফ গুড রিলেশন। ভালো সম্পর্কের নীতি। ইট ইজ এ নেক্সট আইটেম অফ প্রিন্সিপাল কমিউনিকেশন। এটি নীতিগত যোগাযোগের আরেকটি পরবর্তী আইটেম। গুড রিলেশন শুড এক্সিস্ট বিটুইন হায়ার অ্যান্ড লোয়ার লেভেল ম্যানেজমেন্ট। উচ্চ এবং নিম্ন স্তরের ব্যবস্থাপনার মধ্যে সুসম্পর্ক থাকা উচিত। প্রিন্সিপাল অফ মোটিভেশন ক্রিয়েটিং। উৎসাহ সৃষ্টির নীতি। অ্যানাদার আইটেম প্রিন্সিপাল অফ কমিউনিকেশন ইজ মোটিভেশন ক্রিয়েটিং। যোগাযোগের আরেকটি আইটেম নীতি হলো প্রেরণা তৈরি করা। ইট ইজ ক্রিয়েটস মোটিভেশন অ্যামং এমপ্লয়িজ। এটি কর্মীদের মধ্যে প্রেরণা তৈরি করে। দে এক্সপেন্ড ম্যাক্সিমাম টাইম অ্যাটেন্টিভলি অ্যান্ড উইথ ডিভোশন। তারা মনোযোগ সহকারে এবং নিষ্ঠার সাথে সর্বাধিক সময় ব্যয় করে। প্রিন্সিপাল অফ কোঅর্ডিনেশন। সমন্বয় সাধন নীতি। কমিউনিকেশন ইজ ইজি টু সেট আপ কোঅর্ডিনেশন অ্যামং ভেরিয়াস ফাংশন অ্যান্ড ডিপার্টমেন্ট। যোগাযোগ বিভিন্ন ফাংশন এবং বিভাগের মধ্যে সমন্বয় সেট আপ সহজ করে। সো ইট ইজ অ্যান ইম্পর্টেন্স অফ প্রিন্সিপাল কমিউনিকেশন। তাই এটি নীতিগত যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ নীতি। প্রিন্সিপাল অফ মার্কেট স্টাডি। বাজার গবেষণার নীতি। মার্কেট স্টাডি ইজ এ প্রিন্সিপাল অফ কমিউনিকেশন
বাজার অধ্যয়ন যোগাযোগের অন্যতম নীতি। কমিউনিকেশন হেল্পস বিজনেস টু স্টাডি দ্য কাস্টমার বিহেভিয়ার রিগার্ডিং দ্য পার্টিকুলার্স প্রোডাক্ট অফ অ্যান অর্গানাইজেশন। যোগাযোগ একটি প্রতিষ্ঠানের বিশদ পণ্য সম্পর্কিত গ্রাহকদের আচরণ অধ্যয়ন করতে ব্যবসায়ীকে সহায়তা করে। কনক্লুশন, উপসংহার। ইন কনক্লুশন উই ক্যান সে দ্যাট from the above discussion it is very clear that communication will help to bring success of the organization. উপসংহারে আমরা উপরোক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি যে এটি অত্যন্ত পরিষ্কার যে যোগাযোগ সংস্থার সংযোগ আনতে সাহায্য করে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আপনারা আমার ক্লাসটি বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন রাকিব স্যার ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।